নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। গীতাটিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর সকালবেলায় দেখো প্রান্তিকা অনেক সকালবেলায় উঠে গেছে। উঠে গিয়ে কি মা চলো রং খেলবো, মা রং খেলবো এই শুরু করে দিয়েছে। তো এই রং খেলার জন্য তাড়াতাড়ি ও ঠাকুরের পায়ে আবির দিয়ে নিল, তাড়াতাড়ি খেয়েও নিল সকালবেলা। তারপরে দেখো পিচকারি নিয়ে বসে আছে কখন আমার সাথে খেলবে। তো ওকে বললাম তুই একটু বস, এত তাড়াতাড়ি তো খেলে না, 10টা না বাজলে খেলা যায় না। তো ওকে ঘরে টিভির কাছে বসিয়ে দিলাম। আর পুচকু তো এখন ঘুমোচ্ছে, আর আমি এদিকে রান্নাটাও শুরু করে দিলাম। আর আজকে আমার রয়েছে নিরামিষ। তো দেখো নিরামিষ পদ করব, পাঁচমিশালি মানে সব রকম তরকারি দিয়ে একরকম পাঁচমিশালি তরকারি করব আজকে। আর সোমবার রয়েছে তার জন্য। সকালে শাশুড়ি মায়ের বেশিরভাগটাই করার হয়ে গেছে, আর আমি এখানে পাঁচমিশালি তরকারিটা করব আর ভাতটা তৈরি করব। আর দেখো শাশুড়ি মা তেলাপিয়া মাছ আর পমফ্রেট মাছের ঝাল তৈরি করে রেখেছে। প্রান্তিকা তেলাপিয়া মাছ খায় না, তো ওর জন্য পমফ্রেট মাছ রাখা হয়েছে। আর দেখো সব বাটিতে বাটিতে তুলে রেখে দিয়েছি। আর এদিকে দেখো দুধ, তো দুধ দেখলাম অনেকটা জমে গেছে। তো ভাবলাম তাহলে পায়েস তো সবাই খুবই ভালো খায়, তাহলে পায়েসটা তৈরি করা যাক। আর এইদিকে দেখো নিম বেগুন রয়েছে, আর রয়েছে সজনে ডাঁটা আলু দিয়ে সর্ষে দিয়ে তরকারি। রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো পাঁচমিশালি তরকারিটাও রেডি। আর এইদিকে বসিয়ে দিলাম আমি পায়েস। তো প্রান্তিকা তো বায়না করেই আছে, মা চলো 10টা তো বেজে গেছে, আর কখন খেলবে, কেউ বেরোয়নি আর কী বা খেলবো, পুচকু ছোট রয়েছে। আর এদিকে রাবিনী কখনো কান্না করে কখনো উঠে যায়, তো বলা যায় না। আমি বললাম এই বছরটা বাদ দে, তুই অন্য খেল, সূর্যর সাথে মানে পাশেই থাকে, ওর সাথে খেল। আর এইদিকে দেখো পায়েসটাও আমার প্রায় রেডি হয়ে গেছে। আর এদিকে সূর্যও চলে এসেছে ওর সাথে রং খেলার জন্য। তো ওর সাথে এখনও খেলছে। এখন আর মার কথা ওর মনে নেই, এখন যে মা আসো তুমি খেলো, তো এখন আর মার কথা মনে নেই। তো ও সূর্যর সাথেই খেলছে, বাচ্চা মানুষ তো খেলতে থাকুক। আর আমি এদিকে রান্নাটা করে নিতে থাকি। রান্না তো আমার প্রায় হয়েই গেছে, শুধু বাকি রয়েছে পায়েসটা, তো সেটাও প্রায় হওয়ার পথে। পুচকু একটু মাঝে উঠেছিল, একটু ওকে খাইয়ে দিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। ওরা ওদের মতো রংটা খেলতে থাকুক। আর দেখো পুরো রাস্তাঘাট আজকে দোল না, পুরো একদম ফাঁকা রাস্তাঘাটে, কোনো গাড়ি ঘোড়া কিছুই নেই। তো ওরা নিজে দাঁড়িয়ে আছে কখন লোকে আসবে আর ওদের মাখাবে। তো দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। আর আজকে রঙের দিন তো বেশি কেউ বাইরেও বেরোয় না। আর অনেকক্ষণ ধরে ওয়েট করে থাকার পরে 2-1জন আসছে, তো তখন দেখো আনন্দ করে তাদের রং দিচ্ছে। তো রংটা এবার কিনেছি আবির। তো আবির দিই বললাম খেল, যারা আসছে তাদের আবির দিই। তো দেখো এখানে দুটো ভাইও চলে এসেছে, তারা বলছে কি রে রং দিবি আমাদের? তো বলছে হ্যাঁ। ওরা দাঁড়িয়ে পড়েছে, ওদেরও রং দিলে এরাও রং দিয়ে গেল। বাচ্চা মানুষ তো, তাই বললাম বেশিক্ষণ আর খেলতে হবে না, উঠে পড়। তো দেখো একদম পুরো চারিদিকে রং ঠং মেখে চলে এসেছে। আর আমরাও স্নান করে নিয়েছি সবাই। আর এই দিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠাকুমা বাড়িতে পুজো ছিল, তাই সবার জন্যই প্রসাদ পাঠিয়েছে, তো সেটাই সবাই খেলো। আর ছোটোখাটো ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও। নতুন বন্ধুরা পাশে থেকো। টাটা।